সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত তৌহিদি জনতা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এর উদ্দেশ্য জানেন আপনারা? এদেশের দিনমজুর, কৃষি শ্রমিক সবার ভাগ্য পরিবর্তন করার জন্য এই গণজোয়ার সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ বহুবার নির্যাতিত হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি। এবার বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সমস্ত চাঁদাবাজকে রুখে দিবে, দর্শককে রুখে দিবে। এবার কোন চাঁদাবাজকে আমরা সংসদে পাঠাইতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা 12টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা 12 তারিখে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্র দখল করবে, স্বৈরাচারের মতো করে ভোট নেবে। প্রশাসনরা দুর্বল ভূমিকা পালন করবেন না। আপনাদেরকে সতর্ক করতে চাই, বাংলাদেশের মুসলমানের হৃদয়ের কথা আপনারা বোঝার চেষ্টা করেন, জবানের কথা বোঝার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করেন। তারা কি চায়? তারা যেটা চায় সেটার দিকে আপনারা ধাবিত হন। কোন স্বৈরাচারের দালালি করিয়েন না, কোন চাঁদাবাজের দালালি করিয়েন না। তাহলে বাংলাদেশ যেভাবে স্বৈরাচারকে প্রত্যাখ্যান করেছে, ওইভাবে এই দেশের সমস্ত প্রশাসনকে প্রত্যাখ্যান করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সারা বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করতে চাই। যদি 12 তারিখে কোন রকম গন্ডগোল হয়, সেই দিনে আমরা জিহাদের ঘোষণা দিব। আর কোন ভোটের প্রয়োজন নাই। এবার জিহাদ করে সংসদকে দখল করবো ইনশাআল্লাহ। আপনারা আটকাইতে পারবেন না, ছাত্র জনতাকে আটকাইতে পারেন নাই, গণঅভ্যুত্থান ঠেকাইতে পারেন নাই। গুলির বুলেটের সামনে গিয়ে ছাত্ররা জীবন দিয়েছে। এদেশের মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, মরতে জানে, স্বাধীনতা রক্ষা করতে জানে, চাঁদাবাজকে রুখে দিতে জানে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখা হবে ইনশাআল্লাহ। বিজয়।